হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যি অনেকটা ভালো আছি। তবে এখন সেরকম সময় পাই না, সেই জন্য সেই রকম টাইম মেনটেন করে ভিডিও পোস্ট, ছবি পোস্ট করতে পারি না। একটা কাজে জড়িত হয়ে গেছি সেই জন্য। তো অবশ্যই তোমরা জানতে পারবে, আর অনেকে হয়তো জানো। তো যাই হোক, সেরকমভাবে তো কাউকেই বলিনি। তো সেরকমভাবে কেউ জানো না একটা কাজে জড়িত, সেই জন্য আমি ঠিক টাইম মতো ভিডিও পোস্ট করতে পারি না। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো লং ভিডিও দিইনি তোমাদের। তো ভাবলাম যে আজকে একটা লং ভিডিও দিয়ে দিই। আর এই পুজোতে সেরকমভাবে ঘোরা হয়নি, তবে 3-4টে ঠাকুর দেখেছিলাম আমার মনে হয় যতটা। তোমরা দেখতে পাবে এখানে যে কটা ঘুরেছি ওই কটাই ভিডিও করেছি একটু একটু করে। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রথমেই ঢুকতেই দেখলে যে একটা বড় বিল্ডিংয়ের মতো করেছে। সেগুলো হচ্ছে ফুটপাতে যেগুলো মানুষ থাকে সেগুলোই তুলে ধরেছে। ফুটপাতে টিনের ঘর, টিনের সব কিছু করেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে বেরিয়ে আসলাম, ওখানে মানে রাজমিস্ত্রি যেগুলো কাজ করে সব রকমভাবে তুলে ধরেছে, দেখলেই তোমরা। অল্প অল্প করে সব কিছু নিয়েছি। আর এখানে দেখো এই যে ধানের সব কিছু কৃষকরা যেভাবে মানে ধান চাষ করা থেকে সব রকম তুলে ধরেছে। আর এই যে ফুটপাতে পাগল খাবার খাচ্ছে, এগুলোই সব তুলে ধরেছে। আর দেখো পুরোটা এগুলো সব ধান দিয়েই করেছে। আর এই যে ধানের শীষগুলোতে যে ডালি দিয়েছে আর পায়রা বসে আছে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো মাটির উনানগুলো কিন্তু দারুণ করে বানিয়েছে, সেখানে ঘুটে টুটে সব রেখে দিয়েছে, যেমন উনুনে জাল দেয় সেরকমভাবে। আর এখানে দেখো পুতুল টুতুল সব সাজিয়ে রেখেছে খুব সুন্দরভাবে। এখানে কৃষকরা কীভাবে কাজ করে না করে সম্পূর্ণটাই তুলে ধরেছে। কিন্তু এত সুন্দর হয়েছে, খুব সুন্দর, একদম এক কথায় অসাধারণ হয়েছে। আর এখানেই আমরা একটু ছবি টবিও তুলেছিলাম। আর এই যে দেখো মা মা দুর্গার মূর্তিটা একটু তুলেছি। আর এখানে এই যে দেখো আমি একটু দাঁড়ালাম, তোমাদের দাদাভাই ভিডিও করছিল। এটা পরের দিন ঘুরতে গেছিলাম, ড্রেস দেখে বুঝতে পারছো সেদিনের ড্রেসটা আলাদা ছিল, পরের দিনের ড্রেসটা আলাদা। একটা দুটো করে ঠাকুর দেখেছি, তো কোনোটাতে ভিডিও করতে পেরেছি, কোনোটাতে পারিনি। এটাই হচ্ছে ব্যাপার। এখানেই একটু ছবি তুলে নিয়েছিলাম, তাই তোমাদেরকে একটু বাই করলাম। আর এখানে দেখো ঘড়ির কাঁটা করেছে, অনেকেই দেখেছো, যারা মালদাতে আছে তারা সবাই দেখেছো, প্লাস যারা বাইরে থেকে অনেকজন আমি দেখেছি ভিডিও করেছো এখানে এসে। অনেক জায়গায় মালদা প্রতিটি ক্লাবেই তোমরা অনেকেই দেখেছি ভিডিও দেখেছো তোমরা। তো যাই হোক, যারা দেখোনি তারা দেখো, খুব সুন্দর করেছে। আর এটার ভেতরেই আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম, সেটা দেখেছো, সেটা এখানে দিলাম না, ওই যে বলের মতো একগুলো। আর এখানে দেখো পৃথিবী কোথায় থেকে যে এত গাছ জোগাড় করেছে, সব কিছু গাছ দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে, প্রচুর প্রচুর গাছ। তোমাদের দাদাভাই বলছে বাপরে এত কোথা থেকে এত গাছ নিয়ে এসেছে, নানান ধরনের গাছ নিয়ে এসে এই প্যান্ডেলটা তৈরি করেছে। আর ওপরে দেখলে সবগুলো পাটকাঠি, আর সম্পূর্ণ নানান রকমের গাছ। আর গাছের কালারে, সবুজ কালারের সব কাপড়গুলো দিয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। এখানেও আমি একটু দুটো ছবি তুলে নিয়েছিলাম। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, গরমে অস্থির অস্থির লাগছিল, যা গরম পড়েছিল তোমরাও জানো। আর দেখো এখানে চলে আসলাম, এখানে একটা মণ্ডপ। এই মণ্ডপটাও খুব সুন্দর, যে বালুচর কল্যাণ সমিতি। এখানে অনেকের বাড়ি আছে, যারা ভিডিও করে, অনেক দিদিভাই দাদাভাইয়ের বাড়ি আছে, তারা তো দেখেছো, বাইরে যারা এসেছো তারাও তো দেখেছো। তো এখানেও ভেতরে ঢুকিনি, তবে একদম মন্দিরের ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকে ভিডিও করেছি, করে ভিড় দেখে ভেতরে না ঢুকে বেরিয়ে এসেছিলাম মেলার দিকে। তো দেখো প্রচুর ভিড়, এখানে অনেকজন ভিডিও করেছে। চারদিকে দেখো এত সুন্দর পুতুল পুতুল সব ডিজাইনগুলো করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের ভিডিও তো আমি দেখি, যখন সময় পাই তখন তোমাদের ভিডিওগুলো সত্যিই খুব সুন্দর হয়। এখানেও একটা ছবি তুলে নিয়েছিলাম, তবে ছেড়েছি কিনা মনে নেই। আর দেখো ফাইনালি এটা হচ্ছে কার্নিভাল, একদম বিজয়া দশমীর দিন আমি কার্নিভালের 2-3টে ভিডিও দিয়েছি তোমাদেরকে। সবগুলো ক্লাবের আলাদা আলাদা ভাবে এখানে হচ্ছে প্রোগ্রাম করেছে। কেউ নেচেছে, কেউ সাজগোজ করেছে, কেউ নানান রকমভাবে পরিবেশন করেছে। কোন ক্লাবটা বেশি ফেমাস বা ফার্স্ট সেরকম, সেই জন্যই কার্নিভালটা করেছে। জানি না, আমার যতটুকু অভিজ্ঞতা এতটুকুই বললাম। তো যাই হোক, এরকম সব আলাদা আলাদা ক্লাবে আলাদা আলাদাভাবে সব করেছে। তবে সবগুলোই কিন্তু বেশ লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, জন্য ভিডিওটা একটু কাঁপছিল, ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। প্রচুর ভিড়, চারদিকে শুধু ক্যামেরা ক্যামেরা এরকম পরিস্থিতি। আর পুলিশও অনেক ছিল, তো ভয়ে ভেতরেও যায়নি, কারণ আমার শরীরটা একটু খারাপ করছিল তখন গরমে। আর যদি পুলিশ তাড়া করে তাহলে তো দৌড়াতে হবে। তো দেখো এই যে রানার চলেছে বলে একটা আমি ভিডিও ছেড়েছিলাম, ছোট্ট একটা ভিডিও, এই যে রানার চলেছে, এখানে গানও দিয়েছিল, বাট গানটা আমি মিউট করে দিয়েছি, আমি নিজের ভয়েসে দিলাম, কারণ অনেকদিন নিজের ভয়েসে কোনো ভিডিও দেওয়া হয়নি, আর লং ভিডিও দেওয়া হয়নি, সময়ও হয় না। তো সেই জন্য এই লং ভিডিওটা তোমাদের দিলাম। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু বলবে। আর সঙ্গে দেখো যে যেরকম পারফরমেন্স করেছে। আর সঙ্গে ক্লাবের যত মূর্তি ঠাকুর, মা দুর্গার মূর্তিগুলোও নিয়ে যাচ্ছিলো পরপর। এই যে দেখো যে যেরকম পেরেছে করেছে এগুলো সব। এখানেও আছে, এই দেখো মায়ের যে মুখা বলে, যে মুখাটা দিয়ে একটা ক্লাবের সব ছোট ছোট করে ভিডিওগুলো করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তোমরা। দেখো এখানে সবাই লাল ড্রেস আর সাদা ড্রেস, লাল শাড়ি সাদা ব্লাউজ, এইভাবে সবাই একই রকম ম্যাচিং ম্যাচিং পড়েছে। আর এখানে দেখো মায়ের মূর্তিটা নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটা পুতুলের মতো মায়ের মূর্তি আছে, সেই মূর্তিটা আমার দেখাই হয়নি। মালদাতে যতগুলো ঠাকুর হয়েছে তার মধ্যে 4-5টা হয়তো দেখেছি, তার বেশি আর দেখা হয়নি। তাই কার্নিভালে একটু এসেছিলাম দেখার জন্য বাকিটা, তো পুরোটা দেখা হয়নি, একটু দেরি করে এসেছিলাম, প্রথম থেকে দেখতে পারিনি, তো যতটা পেরেছি দেখেছি। আর ঢাক যে এত এনেছিল,
মানে বলা যাবে না, এত ঢাক এনেছিল। দেখো এখানে লক্ষ্মী গণেশ মানে দুর্গা ঠাকুর আগে নিয়ে গেল, আর এটা লক্ষ্মী গণেশ নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, মানে চারিদিকে মানুষে একদম ভরে গেছে। এই যে দেখো, আর আমার ছেলে সামনে দাঁড়িয়ে ছিল, ও বলছে আমাকে ক্যামেরাটা দাও, আমি করে দিই। কিন্তু আমি বলছি যে না, এত ভিড়ের মধ্যে ক্যামেরা দেওয়া যাবে না, কখন কি হাত থেকে নিয়ে চলে যাবে তার তো কোনো ঠিক নেই। আর মোবাইল বলে, আমার মোবাইলটা আমার জান, ব্যাস। মানে একবার না খাবার দিলেও হবে, মোবাইলটা আমার লাগবে, আর মোবাইল যদি হারিয়ে যায় আমার অবস্থা খারাপ। তো যাই হোক, সেই জন্য মোবাইলটা দিলাম না ওর হাতে, আমি করছি। আর এখানে কত যে ব্লগার ছিল, ভাবতে পারবে না তোমরা, এত ব্লগার। আমি শুধু দেখছি যে এত ব্লগার, তার মাঝে আমি মানে ছোট্ট একটা মাছির মতো। আর এখানে দেখো, কালী সেজেছে, শিব সেজেছে, আর এখানে দুর্গা সেজেছে, অসুর সেজেছে। এরা আগে ওইদিকে পারফরমেন্স করেছে, ওই সাইডটা আমরা যেতেই পারিনি, কিন্তু এরা যখন যাচ্ছিল তখন সেইটুকুটাই ভিডিও করেছি, তার আগে কোনো ভিডিও করতে পারিনি আমি। তো দেখো এখানে এই যে সবাই গল্প টল্প করছিল, কথা বলছিল, এটাই ভিডিও করেছি। আর সামনের দিকে যে নাচছিল সেটা আর আমি করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল সেখানে, এই জন্য করতে পারিনি। তো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো তোমরা কিছু মনে করো না, অবশ্যই ধৈর্য ধরে দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর সুন্দর সুন্দর পারফরমেন্সগুলো, আমার কথা বলা মানে কি বলবো, তাড়াহুড়ার মধ্যে একটু বলছি, উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তো সরি, কিছু যদি ভুল বলে থাকি একটু ক্ষমা করে দিও। আর এই যে দেখো, বাল্যবিবাহ দিলে দেওয়া হয় সেটাও তুলে ধরেছে এখানে, কোমরে দড়ি দিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এই দেখো এখানে মাকে নিয়ে যাচ্ছে এখানে আরেকটা মানে ক্লাবের, আর এই যে পুলিশ, মানে সব কিছু মিলিয়ে মানে অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর কি কিছু বলার নেই, মানে খুব সুন্দর। এই যে এখানে একটা ক্যামেরাম্যান ছিল, তো তোমাদের দাদাভাইকে চিনে, তাই ও একটু কথা বলছিল। তো তখন আমার ভিডিও চলছিল, সেই জন্য আমি মানে কাটলাম না। আর দেখো আমার ছেলের অবস্থা দেখতে পাচ্ছে না, যেন ও বাসের উপরে উঠে বসে আছে। আর এখানে দেখো এরাও কিন্তু একই রকম ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। অনেক অনেক বাচ্চারা অনেক অনেক রকমভাবে সেজেছে, তারা খুব সুন্দর লাগছে দেখতে, মানে সবাইকে। আর প্রচুর 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 মানুষ হয়েছিল। যারা মালদায় আছো তারা অনেকেই দেখেছো এই কার্নিভালটা। আর আমি সত্যি জানতাম না যে এটা 2-3 বছর ধরে কার্নিভাল হচ্ছে। আমি ভাবছি যে আজ এই বছরই ফার্স্ট টাইম হলো, কিন্তু না, তোমাদের দাদাভাই বলছে যে না, এই বছর দিয়ে 2-3 বছর হয়ে গেল কার্নিভালটা। তো আমি জানতামই না। তো যাই হোক, অনেক বকবক করলাম। অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখো, অনেকটা লং লং হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। আর এই যে দেখো, পুতুলের মতো দুর্গা বলেছিলাম, এই যে পুতুলের মতো দুর্গাটা খুব সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো অবশ্যই বললো। টাটা, সবাই ভালো থেকো।